ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি খুশি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। সকালবেলা উঠে থেকে অনেক ব্যস্ত রান্না বান্না করা, যেহেতু সে নামাজ পড়তে যাবে মানে সৌরভ। আর সকালবেলা উঠে যেন খেয়ে যেতে পারে, তাই আমি রান্না বান্না করতেছিলাম। এদিকে পেঁয়াজ ছেলতে বসে আমার চোখের পানি আসতেছিল। তাই সৌরভ একটু মজা করে বলতেছিল, তুমি ঈদের দিনেও কাঁদতেছো, কি এমন হয়েছে? তখন তাকে বললাম যে তুমি কাঁদাইতেছো। যাই হোক, এদিকে প্রথমে আমি বাটা মশলা দিয়ে গরুর মাংসটা মাখাই দিচ্ছি। আর ঈদের দিনে কিন্তু চালের আটার রুটিটা না হলে হয় না। ঈদের দিনে এই রুটিটা ছাড়া যেন ঈদটা অসম্পূর্ণ লাগে। বিশেষ করে কোরবানি ঈদ হোক বা ঈদ উল ফিতর হোক, চালের আটার রুটিটা ছাড়া ঈদটাই যেন কেমন অসম্পূর্ণ। আমি এদিকে মাংস উঠাই দিয়ে রুটিটা বেলে নিলাম, তারপর এবার ভেজে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমি রুটিটা অনেক ভালোভাবেই ভাজতে পারি সে ছোটোবেলা থেকেই। আর এই পর্যায়ে সেও আমাকে রুটি ভাজতে সাহায্য করতেছিল। আর রুটিগুলো দেখেন কিভাবে টুপি হয়ে ফুলে উঠতেছিল একদম, দেখেই কি ভালো লাগতেছিল। এই যে এখানে এই রুটিটা কি সুন্দরভাবে ফুলে উঠছে। আর এইটা দেখে আমি বলতেছিলাম পুরো যেন একদম টুপি হয়ে গেছে। সব রান্নাবান্নার কাজ কিছুটা এগিয়ে রেখে এদিকে আসলাম তাকে নামাজের জন্য বের করে দেওয়ার জন্য। ঈদের দিনে সুরমা আতর এগুলো দেওয়া সুন্নত, কিন্তু সৌরভ সুরমা দিয়ে থাকতে পারে না, ওর চোখ দিয়ে পানি পড়ে, চোখ খসখস করে, তাই তাকে আমার কাজলটা দিয়ে দিচ্ছিলাম। আর এবার আমি তাদের সবাইকে খাওয়াই দিচ্ছিলাম। মূলত আমার সেই গরুর মাংস আর লাচ্চা রুটি এগুলো হয়ে গেছে। এবার সে যাচ্ছে নামাজে। সে নামাজ থেকে চলে আসার মধ্যে আমার বাকি সব কাজ শেষ করতে হবে, রান্না বান্না এবং সব কিছু। তো এর মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমি রান্না বান্নাও সব শেষ করে নিয়েছি। আমি এখানে সাদা পোলাও, ডিমের কোরমার রোস্ট এবং মোরগ পোলাও করেছি। আর ওদিকে তো গরুর মাংস, লাচ্চা রুটি এগুলো আছেই। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে গোসল করে সবাই রেডি হয়ে গেছি যে একটু বেরোবো। আর 3 মামে আমরা একই রকম ড্রেস নিয়েছি। আর এবার মার্কেটে আমরা রেডিমেড কোনো ড্রেস পছন্দ করতে পারি নাই, কারণ শেষ পর্যায়ে গেছিলাম। তাই আমরা এই গজ কাপড়গুলো কিনে একই রকম করে ড্রেস বানাই নিছি। তো যাই হোক, এবার আমরা সবাই মিলে একটু বের হইলাম, যাই দেখি কোথায় যাওয়া যায়। কিন্তু যে পরিমাণ বাহিরে গরম ছিল, আসলে কোথাও ঘোরার মতো অবস্থা ছিল না। তাই বাইরে গিয়ে জাস্ট একটু শুধু আইসক্রিম আর দই নিয়ে বাসায় চলে এসে ফ্যানের নিচে বসে আইসক্রিম খাইতেছিলাম। এত পরিমাণ গরম ছিল বাহিরে, যেটা বলার বাইরে। আর এই পর্যায়ে কিন্তু আমার ছোট্ট মেয়েটা ঘুমিয়ে গেছে, ওকে ঘুমিয়ে রেখে আমরা সবাই মিলে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর এদিকে আমি সৌরভকে আইসক্রিম খাইতে দিতে গিয়ে একটু দুষ্টুমি করতেছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এভাবে আমাদের খুনসুটিতেই দুষ্টুমিতে ঈদটা চলে গেল। আল্লাহ প্রত্যেকের ঈদটা অনেক ভালোভাবে কাটাক, সকলের মনের কষ্টগুলোকে দূর করে দেখ। আপনাদের ঈদ কিভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমি তাকে একটু আইসক্রিমটা দুষ্টুমি করে নাকে লাগাই দিয়েছি জন্য সেও আমার মুখে আইসক্রিম লাগাই দিতেছে, দেখেন কি একটা অবস্থা। যাই হোক, যা কিছুই হয়ে যাক না কেন, আল্লাহ যেন এভাবে আমাদেরকে একসঙ্গে রাখে, এভাবে যেন হাসি খুশিভাবে থাকতে পারি, সবাই দোয়া করবেন। দুঃখ কষ্ট জীবনে থাকবে, ওটাও একটা জীবনের অংশ, তারপরেও ভালো থাকতে হবে। যাই হোক, সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।